নমস্কার বন্ধুরা, সয়াবিনের একটি সহজ রেসিপি নিয়ে আবার চলে এসেছি। কড়াতে তেল গরম করতে দিয়েছি। এতে আমি সয়াবিনগুলোকে আগে ভেজে তুলে নেব। এতে দিয়ে দেবো নুন, হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নেব। সয়াবিন আমার ভাজা হয়ে গেছে, আমি এটাকে একটা জায়গায় সেপারেট করে নেব। কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে কুচো করে রাখা ক্যাপসিকাম ভেজে নেব। এরকম ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব অবস্থাতেই আমাকে ক্যাপসিকামটা ভেজে তুলে নিতে হবে। ওই তেলে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, একে একে দিয়ে দেবো পেঁয়াজ কিউব করে কাটা, আদা কুচি করে নেওয়া, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, নারকেল কুচি, সাদা তিল, কিছু পরিমাণে চালমগজ এবং কাজু, এইগুলো সবকে দিয়ে জাস্ট ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো মিক্সিতে পেস্ট করে নেব। কড়াতে আবার তেল গরম করতে দিয়ে দিয়েছি। ওই তেলে আমি দিয়ে দেবো বেটে নেওয়া এই পেস্টটা। এতে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা দিয়ে কষতে থাকবো। মিক্সিতে লেগে থাকা যে মশলাটা রয়েছে তাতে জল দিয়ে কষাতে থাকবো। দিলাম একটু সামান্য পরিমাণে সরষের তেল, মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি এবারে দিয়ে দেবো ভেজে রাখা ক্যাপসিকামগুলো এবং দেবো সয়াবিন। সামান্য পরিমাণে জল দেব পরিমাণ মতো চিনি, দেব নুন, নাড়াচাড়া করে নিয়ে উপর থেকে ছড়িয়ে দেবো কসুরি মেথি। গ্রেভিটা আমার ফুটে গেছে, এই অবস্থাতে নামিয়ে দেবো, কারণ ঠান্ডা হলে এটা একটু মজে যাবে। রান্না আমার হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। সয়াবিনের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।